প্রতি বছর রমজান মাসকে ঘিরে চাহিদা বাড়ে বেশ কিছু নিত্যপণ্যের। সেক্ষেত্রে এসব পণ্যের সংকটও দেখা দেয় বাজারে। যদিও গেল বছরের চিত্রটি ছিল কিছুটা ব্যতিক্রম, আগামীতেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় সরকার। ঠিক রাখতে চায় নিত্যপণ্যের সরবরাহ। লক্ষ্য নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রেখে মূল্যস্ফীতিকে আরও কমিয়ে আনা। 23শে সেপ্টেম্বর বিকালে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, যেখানে অংশ নেয় দেশের শীর্ষ 20টি শিল্পগোষ্ঠী। বৈঠকে আলোচনা হয় নিত্যপণ্যের স্থানীয় ও বিশ্ববাজার পরিস্থিতি নিয়ে। নিত্যপণ্য দ্রব্য কেমন আমদানি হচ্ছে, বিশ্ববাজারের অবস্থা কি, বাংলাদেশের অবস্থা কি, স্টক কি আছে, মজুদ কি আছে, কি সরবরাহ অবস্থা, এলসি কত আছে, এই বিষয় নিয়ে স্যার খোলামেলা ব্যবসায়ীদের সাথে কথা বলছি। 3 মিলিয়নের বেশি এলসি খুলতে পারবে না একটা কথা আমরা বলছি, স্যার এটা জানতো না, বলছে না এমন কোনো কিছু নাই। যাদের যে চাহিদা ওই চাহিদা অনুযায়ী এলসি করতে পারবে, কোনো সমস্যা নাই। গভর্নেন্স এবং বোনাফাইড ট্রেড ফ্লো তৈরি করে যাতে করে ইনফ্লেশনটা আমরা কন্ট্রোলেও রাখতে পারি, আবার অ্যাট দ্য সেম টাইম আমরা যেন এই যে রিজার্ভ যে বাড়ছে সেটাকেও মেনটেন করতে পারি থ্রু প্রপার গভর্নেন্স। তো উনি শুনলেন বিভিন্ন সেক্টর ওয়াইজ বিভিন্ন খাতের সমস্যাগুলো, যেখানে যেখানে ইনফ্লেশনগুলো বাড়ছে বা দ্রব্যমূল্য বাড়তে দিকে ওইটা ডায়াগনস্টিক করার চেষ্টা করলেন সবার সাথে আলাপ করে। নিত্যপণ্যের বাজার কিভাবে সহনীয় ও স্বাভাবিক রাখা যায় সে বিষয়ে নির্দেশনা দেন গভর্নর। আশ্বাস দেন ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের। শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় যে তার বাজারটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এর একটা গাইডলাইন উনি আমাদের দিয়েছেন। আমাদের যে সমস্ত ইস্যু ছিল উনি গভর্নর মহোদয় আশ্বাস করেছেন আমাদের সমস্যাগুলো সমাধান করবেন। রমজান উপলক্ষে যদি খাদ্যদ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করবো, এটাই আমরা ওনাকে বলে আসছি। গেল কয়েক মাস ধরে বাড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এর সঠিক ব্যবহার কিভাবে নিশ্চিত করা যায় তা নিয়েও আলোচনা হয় বৈঠকে।